এই কাজটা যে করা হলো, এটার পিছনে অর্থনৈতিক যৌক্তিকতাটা কি আছে? একটা অর্থনীতির ছাত্র হিসেবে আমরা প্রথমেই বুঝতে চাই যে কোনো নীতি নিলে পরে তার পিছনে তাত্ত্বিক এবং যৌক্তিক ব্যবস্থাটা কি আছে। কারণ এইটা বুঝলে আমাদের নিজেদের জন্য, আমাদের নিজস্ব যে নীতি বিশেষ করে বাজেট আসছে আপনারা আলোচনা করবেন, তখন এটাকে কার্যকর করার ক্ষেত্রে আপনাদের মনের ভিতরে এটা আসবে এবং সরকার কি ধরনের সংস্কার চিন্তা করে এই বিষয় নিয়ে এটা আলোচনা হতে পারে শুল্ক নিয়ে। আর হলো যে ওনারা যেই শুল্কটা আরোপ করেছেন, এটা কি হিসাবে আরোপ করলেন এবং সেটা কি সঠিক হলো কিনা, এটা কি আসলে অর্থনীতির মূল যে সমস্ত তত্ত্ব আছে তার সাথে কি সামঞ্জস্যপূর্ণ হলো কিনা, এবং ওটা যদি হয় তাহলে একরকম, যদি না হয় তাহলে যে সমস্ত পদক্ষেপ আমরা নেব সেগুলো আরেক রকম হবে এবং বাজার সেটাকে কিভাবে নেবে। তো প্রথম বিষয়গুলো যেটা আছে যে এটা কি ঘটনা এবং এটার তাৎপর্য কি এবং এটার ভিতরের যৌক্তিকতাগুলো কি আছে, এটা আমার একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এইটি ঘোষিত হওয়ার পরে পৃথিবী কিভাবে এটাতে প্রতিক্রিয়া দেখিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে, যৌথভাবে, এককভাবে, অনেক সময় আঞ্চলিকভাবে কিভাবে এটার প্রতি দিয়েছে, এটা হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হলো বাংলাদেশ। বাংলাদেশ আমরা কি বলেছি এবং এখন কোথায় আছি, এবং যেহেতু আমাদের সাথে মাননীয় কমার্স সেক্রেটারি আছেন, উনি মোস্ট আপ টু ডেট এটা বলতে পারবেন। একটু আগে কথা হচ্ছিল, উনি আপনাদের হয়তো অবহিত করতে পারবেন যে সরকারের পক্ষ থেকে কি হচ্ছে এবং আমরা বৃহত্তর চিত্রটা কিভাবে দেখি। কারণ আমি আপনাদের বলবো, আপনারা লাস্ট লাইনটা আমার দেখেন, সেটা হলো যে ওয়াকিং অন টু লেগস, এবং আমি ওটা যখন বলবো তখন আপনার অনেক প্রশ্নের উত্তর ওইটার ভিতরে থাকবে বলে আমি মনে করি আর কি। আমি আপনাদের এখনই বলছি, যখন কোনো ধরনের দুর্যোগ আসে, দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমি মনে করি যে সমস্ত অনেক দিনের জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি, এইগুলোকে করার এইটি সুযোগ, এটি উচিত সময়। আমি প্রথমে ছোট করে আপনাকে বলি, যখন দায়িত্ব নিলেন ট্রাম্প সাহেব, তখন উনি যেই কথাটা উনি বলে আসছেন, এটা একটা রাজনীতি, বড় রাজনীতি আছে, রাজনীতিতে ঢুকলাম না, অর্থনৈতিক। সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি, ওনাদের দুটো বড় বড় ঘাটতি আছে, একটা হলো বাণিজ্য ঘাটতি আর একটা হলো আর্থিক খাতের ঘাটতি, বোথ ফিসকাল ব্যালেন্স অ্যান্ড ট্রেড ব্যালেন্স। দ্য বিগেস্ট টুইন ডেফিসিটস ইজ দেয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস। আপনি জিজ্ঞেস করেন না কেমন করে চলে, তাহলে সেটা আরেকটা আলোচনা। সে এইখানে যেটা করলেন, উনি বললেন যে আমাদের দেশের জিনিসপত্র অন্য দেশে বিক্রি হতে পারে না, তার বড় কারণ হলো যে ওই সমস্ত দেশে শুল্ক আরোপ করে আমাদের দেশের পণ্যকে আটকানো হচ্ছে, আর তারা অনেক সহজে আমাদের দেশে তাদের পণ্য রপ্তানি করতে পারছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কমে যাচ্ছে, বাণিজ্য ঘাটতি বাড়ছে এবং তাদের কর্মসংস্থান কমে যাচ্ছে। তাহলে আমরা ওনাদের উচিত শিক্ষা দিব, আমরাও তাহলে শুল্ক বাড়িয়ে দিব। এটি হলো যুক্তি আর কি এইটার, এবং বিশেষ করে বিদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিব। যে কোনো ব্যক্তি যদি অর্থনীতির 101 বলি আমরা, প্রথম বর্ষের প্রথম লেকচার শোনেন, তাহলে ট্যারিফের বা শুল্কের যে বিভিন্ন ধরনের অসুবিধা আছে এবং এটার সাথে আসলেই যে বিনিয়োগের সম্পর্ক খুব জটিল, এটা যারা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট বলেন, আমাদের দেশের শুল্ক সুরক্ষা দিতে চান আমাদের দেশের বিনিয়োগের, তারাও এটা স্বীকার করবেন যে সেটা হলো যে এটার ফলে অনেক সময় যে আমরা মনে করি যে এটা হয়তো অন্য দেশের পণ্যের দাম বাড়িয়ে দিলাম, আসলে প্রকৃত অর্থে ভোক্তার কস্ট আপনি বা খরচ আপনি বাড়িয়ে দিলেন। কারণ সে তার নিজের দেশে এই পণ্য যদি ব্যবহার করতে চায়, হয় প্রত্যক্ষ বিনিয়োগের অংশ হিসেবে, কাঁচামাল হিসেবে, অথবা তার সেটা ভোগ্যের পণ্য হিসেবে, তাহলে তার দাম বেড়ে যায়, মানে ইট গেটস পাসড অন টু দ্য কনজিউমার। এটা কোনো সময় ইট ডাজন্ট নেসেসারিলি গো টু দ্য প্রডিউসার। এটা একটা ফ্যালাসি এখানে আছে, মানে, এবং যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এটার আরো যেগুলি সমস্যা আছে, যে এটার ফলে অনেক সময় বিনিয়োগ বাড়েও না, এটার ফলে আপনার মূল্যস্ফীতি হয়, ইত্যাদি বিষয়াদি এখানে রয়েছে, আপনারা শুনেছেন এর ভিতরে। সেহেতু যেই কাজটি উনি করছেন, এই কাজটিতে
যেই লক্ষ্যে করা হচ্ছে সেইটা সফল হবে কিনা সেটার ব্যাপারে আমাদের দৃঢ় সংশয় রয়েছে। অর্থাৎ যেই নীতি দিয়ে উনি যেই লক্ষ্যটিকে অর্জন করতে চাচ্ছেন এটা কার্যকর হবে বলে মনে হয় না। উপরন্তু এই কারণে আমার লজিকের আমি পরে আসতেছি, সেটা হলো যে উপরন্তু বাজার এটাকে সেইভাবে গ্রহণ করবে না। কারণ বাজারের নৈতিক যে চরিত্র, এটা পরে তথ্য দিয়ে আপনাদের দেখাবো যে 2 মাসের ভিতরে কি হয়েছে বাজারের, তো এইটার একটা দাঁড়াবে। তো উনি যে তারপরে দ্বিতীয় যেটা করলেন, প্রথম কথা হলো যে নীতিতে করলেন সেই নীতিটা খুব সঠিক না অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে। দ্বিতীয়ত যেই সূচক উনি ব্যবহার করলেন সেই সূচকটা হলো বাণিজ্য ঘাটতি। তো যার সাথে যত বাণিজ্য ঘাটতি তার উপরে তত বেশি শুল্ক দিয়ে দাও, এইটা হলো বিষয়। কারণ পুরো জিনিসটাই ওটার উপরে দাঁড়িয়ে আছে। তো সেইখানে আমরা বলছি যে বাণিজ্য ঘাটতি আপনি দেখেছেন, আমি সোজাসুজি ইস্যুতে যাচ্ছি, আপনি পণ্যর বাণিজ্য ঘাটতি দেখলেন। আসলে তো পৃথিবীতে এখন সেবা খাতের গ্রোথ অনেক, মানে প্রবৃদ্ধি অনেক বেশি। আমি এখানে দেখিয়েছি, বলেছি, আপনার ওখানে আছে দেখবেন যে সেবা খাতের বাণিজ্য অনেক দ্রুততার সাথে বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেবা খাতের বাণিজ্যে কিন্তু বড় ধরনের উদ্বৃত্তি আছে। কিন্তু আপনি নিলেন পণ্য বাণিজ্যের ক্ষেত্রে, পণ্য বাণিজ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনামূলক উপযোগিতা আমরা যেটাকে বলি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আস্তে ধীরে চলে যাচ্ছে। সেহেতু আপনি শুধুমাত্র পণ্যটা নিলেন, সেবাতে নিলেন না, সেহেতু পূর্ণাঙ্গ বাণিজ্য কিন্তু আপনি বিবেচনার মধ্যে নিলেন না। এইটা একটা বড় বিষয়। এটা দুঃখের জনক হলো যে আমরা নিজেরা খুব বলার সময় এটা খুব বড় করে সেভাবে বলি না। আমি আসছি তাহলে সেখানে যেটা দাঁড়াচ্ছে আরো, সেটা হলো যে আপনি যে বাণিজ্য ঘাটতি দেখছেন এটা তো যেই বছরের জন্য দেখছেন পরের বছর ভিন্ন হবে। তাহলে কি বছর বছর আপনার শুল্ক বদলাবে? বছর বছর যদি শুল্ক বদলায় তাহলে আপনারা সকলে ভালো জানেন যে বিনিয়োগের ক্ষেত্রে যেই স্থিতিশীলতা দরকার, যে প্রেডিক্টেবিলিটির কথা আমরা বলি, যে সম্ভাব্যতার কথা আমরা নিশ্চিত হতে চাই, সেটার ক্ষেত্রে তো মিলবে না। সে তো আপনার ওই জায়গাটাতেও সমস্যা আছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি আপনার নীতিটা যদি সঠিক শুধু হয় নাই তা না, আপনি সেই নীতি কার্যকর করার জন্য যে সূচককে বেছে নিয়েছেন সেটাও আপনার যৌক্তিক হয়নি। এটাও একটা আপনার বড় বিষয় এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা আরো আছে এটার ভিতরে রাজনীতিও আছে। রাজনীতি কি আছে সেটা হলো যে আমি একটা বলি, এটা যতখানি না আমাদের মতো, বাট এটা ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপার, এটা ইউক্রেন যুদ্ধের সাথেও সম্পর্কের ব্যাপার। অর্থাৎ মার্কিন প্রশাসন, বর্তমান প্রশাসন মনে করছেন যে তাদের সহযোগীরা যথেষ্ট পরিমাণে শুধু যে তাকে বাজার দিচ্ছে না তা না, শুল্ক বেশি রেখেছে বা অন্যান্য প্রতিবন্ধকতা দিচ্ছে তা না, একই সাথে তারা ইউক্রেনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করছে না যুদ্ধে, এবং একই রকম ভাবে নেটোর জন্য তারা যথেষ্ট পরিমাণে অর্থ দিচ্ছেন। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে একটা লেবার গভর্নমেন্ট কেমন করে তারা তাদের বৈদেশিক সাহায্য কমিয়ে ওই টাকা প্রতিরক্ষাতে নিয়ে যাচ্ছে। এগুলি আরেকটা ঘটনা এখানে ঘটছে। সেহেতু এটা মানে আমরা যেটা বলি সেটা হলো, একটা হলো যেটা চলছিল সেটা হলো যে জিও স্ট্র্যাটেজিক ফ্র্যাগমেন্টেশন, একটা ট্রেন্ড, জিও স্ট্র্যাটেজিক ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ ভূকৌশলগত আপনার এক ধরনের বিভাজন চলছিল, ভূকৌশলগত বিভাজন চলছিল। এইটাকে এখন আমার একটা ডিসরাপটিভ ডেভেলপমেন্টে চলে গেছে। এক ধরনের উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের স্যাবোটাজ বলেন, ভঙ্গুরতা বলেন, এইটার ভিতরে অনিশ্চয়তা সৃষ্টি করেছে উন্নয়নের ক্ষেত্রে।